हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आरहाम मम कुकिंग। आज के रेसिपि सुजिर हालुआ बा बरफी। এই হালুয়াটি সবথেকে সহজে ও ঝটপট তৈরি করা হয়। যেহেতু এই হালুয়াটি খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা হয় তাই এতে ঝামেলা অনেক কম, খেতে কিন্তু অনেক মজার হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। সুজির হালুয়া বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে সুজির হালুয়াটা করলে সবথেকে বেশি ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো 3টে গোটা এলাচ। ঘিটা হালকা গরম করে নেব। ঘিটা হালকা গরম হয়ে এলে আমি দিয়ে দেব 1.5 কাপ সুজি। এখানে আমার 1.5 কাপ 300 গ্রাম সুজি আছে। ঘিয়ের সঙ্গে খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি সুজিটাকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। লাল করে ভাজলে বরফির কালারটা ভালো আসে না। সুজিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। আমি এখানে 500 দুধ দিয়ে দিলাম। আমি এখানে দুধটাকে হালকা কুসুম গরম নিয়েছি। কুসুম গরম দুধ দিলে এখানে সুজিটা দলা পেকে যায় না। আমি এখানে দুধ দিয়েছি, দুধের বদলে আপনারা জলও দিতে পারেন, তবে দুধ দিলে বেশি টেস্টি হয় খেতে। দুধটা পুরোটাই টেনে নিয়েছে ও সুজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে চিনিটা লাস্টে দিলে সিদ্ধ খুব ভালো হয়। চিনির সঙ্গে সুজিটা খুব ভালো মতো মিশিয়ে নেব। চিনি থেকেও কিছুটা রস বের হবে। 1 চিমটি লবণ দিয়ে দেবো। লবণ দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। লবণ ও চিনি খুব ভালো মতো সুজির সঙ্গে মিশিয়ে নেব। থেকে যে জলটা বের হয়েছিল সেটাও শুকিয়ে গেছে। প্যান থেকে অটোমেটিক ছেড়ে চলে আসছে। এবার আমি শেষ মুহূর্তে দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের সঙ্গে হালুয়াটা খুব ভালো মতো আবারও মিশিয়ে নেব। ঘিটা খুব ভালো মতো হালুয়ার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখানে হালুয়াটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। যে পাত্রটা দিয়ে আমি সেট করব সেই পাত্রটা কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে খুব সুন্দরভাবে ব্রাশ করে নেব। এবার আমি গরম গরম ঢেলে দেবো। গরম গরম অবস্থায় খুব ভালো মতো আমি সেট করে নেব। গরম গরম অবস্থাতেই আমি হালুয়াটাকে খুব ভালো মতো সেট করে নিয়েছি। এবার পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এবার আমি হালুয়াটাকে বরফি করে কেটে নেব। সুজির হালুয়াটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। বাইরে রেখে 2 দিন পর্যন্ত খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে 5 থেকে 7 দিন রেখেও খেতে পারবেন। কিছু কাজু দিয়ে আমি ওপরে সাজিয়ে দেব। আমার এই ঘিয়ে ভাজা সুজির হালুয়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধুদের জন্য সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি না। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।